নমস্কার বন্ধুরা, আমি শর্মিতা। আজ মাতৃ দিবস। পৃথিবীর সকল মাদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। তারা যেন ভালো থাকুক আর সুস্থ থাকুক। আজ মাতৃ দিবস, আজ আমার প্রথম মাতৃ দিবস। আমি তার জন্য কিছু একটু বলতে চাই। শুধু মাতৃ দিবস আজকের বলে তা নয়, মাতৃ দিবসটা আমার কাছে সবসময়ের জন্যে। মা জিনিসটা হচ্ছে খুব সুন্দর, আর মা ছাড়া কোনো কাজই সম্ভব হয় না। মা কথাটা কিন্তু ছোট অক্ষর হলেও কিন্তু মায়ের অনেক দায়িত্ব থাকে। সেই দায়িত্ব পালন আমি এখন করছি, বুঝতে পারছি যে বেবির প্রতি কত দায়িত্ব থাকে, তাকে পালন করা, তাকে সব কিছু দেখাশোনা। এই সব কিছু দায়িত্ব পালন আমি একা করা সম্ভব হতো না যদি না আমার মা থাকতো। এই আমার মা যদি না থাকতো তাহলে এই ছোট বাচ্চাটাকে আমি কিভাবে সামলাতাম। তাই আমার মাতৃত্বটা কিভাবে কাটাচ্ছি আমি, আর মা হওয়ার আগে আর পরে কিভাবে আমি কাটিয়েছি, সেই সব নিয়ে তোমাদের কাছে আজ এই সুন্দর দিনটা কিভাবে আমি কাটিয়েছি তাই তোমাদের কাছে আলোচনা করতে এসেছি। আমি বলবো তোমাদেরকে কিভাবে সেই দিনগুলোকে আমি কাটিয়েছি। আমি প্রথমে জানতে পারলাম যখন যে আমি মা হব, তখন আমার দিনটা খুব আনন্দের দিন ছিল। আমি সেই সময় সিমলা মানালিতে ঘুরতে গেছিলাম, তারপরে এসে জানতে পারি যে আমি মা হব। তখন আমার খুব আনন্দ হয়েছিল। তারপর আস্তে আস্তে সেই দিনগুলোকে আমি ডে বাই ডে কাটাতে থাকি। এই ফিলিংসটা খুব সুন্দর ছিল। আর প্রথম দিকে আমার ভালোভাবেই কাটে। তারপরে ছোট ছোট পা দিয়ে লাথি মারা, মানে কিক করা, কি করছিল বেবি। তারপরে মনে হচ্ছে যেন আমাকে সাড়া করছে, আমি ওর সঙ্গে কথা বলতাম। সেই দিনগুলো খুব মধুর ছিল। আর লাস্টের দিকে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। সেই সময় মানে দিনগুলো এত খারাপ গেছে আমার, কিন্তু সেই সময় পাশে শুধু আমার ফ্যামিলি, আমার হাজব্যান্ড ছাড়া কেউ ছিল না। আর মা সামলাচ্ছিল বাবাকে, বাবা খুব অসুস্থ ছিল। আমার শ্বশুরমশাইও ওইদিকে অসুস্থ, বাবাও ওইদিকে অসুস্থ। মায়েরা মিলে সেখানে ব্যস্ত ছিল সেই সময় যখন আমার বেবি পেটে ছিল। আর আমার হাজব্যান্ড আমাকে অনেক খেয়াল রেখেছে। সেই সময় আমি বেড রেস্ট হয়ে পড়েছিলাম। আমি সব কিছু বেডের ওপরেই আমাকে করতে হতো, সেইগুলো হেল্প আমার হাজব্যান্ডই করেছিল। আর সেই সময় পাশে আমি কাউকে পাইনি, কিন্তু আমার বন্ধুর সময় আমি পাশে ছিলাম, কিন্তু এই বিপদে আপদে বন্ধুরা পাশে থাকে না। তাই ফ্যামিলিরা পাশে থাকে, একমাত্র তোমাদের হাজব্যান্ড না হলে ফ্যামিলি পাশে থাকবে। তাই যে সবসময় ফ্যামিলিকে বেশি প্রায়োরিটি দেবে বন্ধুদের থেকে, কেন বিপদে আপদে তারাই থাকবে। তারপর আমি শুনেছিলাম বন্ধুদের কাছ দিয়ে যাদের বেবি হয়েছে ভয় দেখাতো আমাকে, জানি না এতটা পেট কাটবে, এতটা এই করবে, এতটা ওই করবে, এই ইঞ্জেকশনের ব্যথা যন্ত্রণা এইসব বলেছিল। প্রথম প্রথম আমি ভয় পেতাম, কিন্তু পরে আমি আর ভয় পাই না। আগে ভয় পাচ্ছিলাম, চিন্তায় ছিলাম যে হওয়ার সময় কি হবে, চিন্তায় ছিলাম। কিন্তু যেদিনকে আমি মা হতে চলেছিলাম, মানে মা হব আর কি, যেদিনকে আমি অ্যাডমিট হলাম, অ্যাকচুয়ালি আমার বেবি হওয়ার কথা ছিল রাধা অষ্টমীর দিনে, কিন্তু আমার বেবি হয়েছে তার একদিন ঠিক আগে। আমাকে ডক্টর ডেট দিয়েছিল 2 দিন আগে, কিন্তু আমি ডেটটা ওই রাধা অষ্টমীর দিনই করেছিলাম। কিন্তু আমার বেবি হয়েছিল রাধা অষ্টমীর ঠিক একদিন আগে। কেননা হয়তো যে গোপাল, আমার ছোট গোপাল এসেছিল বলে, তাই জন্য রাধা অষ্টমীর দিনে আমার মনে হয়েছিল সে জন্মায়নি, তার আগের দিনই ওই জন্য জন্মেছিল। যাই হোক, সে আমার বড় গোপাল, তার চেয়েছিল তার ভাই আগের দিনই বোধহয় হোক, তাই জন্যে। তো আমার ওই দিনকে হঠাৎ করে আমি মানে আমার একটু অসুবিধা হয়ে গেছিলো, যার জন্য ডাক্তার আবার সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করতে, সেদিনকে অ্যাডমিট হতে বলেছিল। সেদিনকে রাত্রে অ্যাডমিট হওয়ার কথা ছিল, এবারে দিনের বেলা হয়েছে। সেই মুহূর্তের দিনে আমি যখন যাচ্ছি হসপিটালে ভর্তি হতে, তখন আমার যে এরকম অসুবিধা হবে, যেই সব ভয়গুলো আমাকে দেখিয়েছিল বন্ধুরা যে এই হবে ওই হবে, কিন্তু আমার সেই সব, বিশ্বাস করো, সেই সব দিকে আমার একদম খেয়াল ছিল না। আমার খালি মনে হচ্ছিল আমি আমার বেবিকে কখন আমি কোলে পাবো, সে যেন সুস্থ ও স্বাভাবিকভাবে জন্মায়। হ্যাঁ, আমি এইটাই আমার গোপালের কাছে
আর সমস্ত ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম। সেই দিনটা আমার খুব আনন্দের দিন ছিল। আর মা হওয়ার পরে বুঝতে পেরেছি যে কতটা দায়িত্ব, কতটা কর্তব্য পালন করতে হয়। মাতৃত্ব আনন্দটা খুব সুন্দর, খুব মিষ্টি। এইটা মুখে বলে বোঝানো যাবে না। এখনো পর্যন্ত তাকে খাওয়ানো, স্নান, এইসব সব কিছু করে যে বিরক্ত হই সেসব নয়, মানে আমার খুব ভালো লাগে সেই সব জিনিসগুলো। যে এই দিনগুলো ও যখন বড় হয়ে যাবে তখন এই দিনগুলো তখন মিস করব। এখন দিনগুলো ছোট ছোট আদো আদো কথা আর মিষ্টি হাসি, এইসব ছোট ছোট পা দিয়ে এদিক ওদিক হাঁটাচলা করা, এই যখন বড় হয়ে যাবে তখন এইসব আনন্দটা উপভোগ আর করা যাবে না। তাই এইসব আনন্দটা আমি এখন খুব মজাদারে উপভোগ করছি। আর মাতৃ দিবসে আমি চাই মা হয়ে যে আমার বেবি ভালো থাকুক, সুস্থ থাকুক, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। আর এই সময় আমি বুঝতে পারছি আমার মা কতটা কষ্ট করেছে আমাদের বেলার সময়। এই যে বলে মারা যে তুই মা হবে যখন বুঝবি, সত্যি তাই। মা হলে তো কতটা দায়িত্ব পূরণ করতে হয়। সব কিছু যখন বাচ্চা ভয় পায় বলো, যখন বাচ্চা খিদে পায় বলো, তখন কিন্তু মাকে খোঁজে। সে নিজের মা হোক বা দিদিমা হোক, দিদিমার কাছেই বাচ্চারা বেশি থাকে দেখেছি। সকল বাচ্চারা দিদিমার কাছেই মানুষ হয় বেশিরভাগ। আমাকে আমার মা আজ পর্যন্ত, সত্যি কথা বলতে, কোনো কিছু বিয়ের আগে পর্যন্ত কোনো কিছু আমি করতাম না, রান্না বান্না কিছু করতাম না। কিন্তু বিয়ের পরে আমাকে রান্না শেখাতেই হয়নি, কেননা আমার বাবা আর মা খুব ভালো রান্না করতে পারে। তাই জন্য আমাকে কোনো রান্না শেখার জন্য কোনো কিছু ভাবতেই হয়নি। করিনি ঠিকই কথা, কিন্তু বিয়ের পর আমাকে রান্নার কথা ভাবতেই হয়নি, নিজে নিজেই সব করেছি। মা বলতো কাজ করছে, আবার এইসব ঘরের কাজ বাইরের কাজ ওই জন্য করতে দিত না। যাই হোক, মা অনেক কষ্ট করেছে। তাই মাতৃদিবস কতটা সুন্দর, কতটা কষ্ট করে একটা বাচ্চাকে মানুষ করা, তারপরে বড় করা, সেই দিনগুলো উপভোগ করা অনেকটা মধুর। এইসব মুখে বলে বোঝানো যাবে না। আর আমার কাছে মাতৃদিবস প্রত্যেক দিন, আজকের দিনটা বলে নয়, প্রত্যেক দিনটাই আমার কাছে মাতৃদিবস। তাই আমার মাকে যেন ভগবান ভালো রাখুক, সুস্থ রাখুক। শুধু মা নয়, বাবার ভূমিকাও অনেক থাকে। তাই মা আর বাবা দুজনেই এই দিবস বলে নয়, দুজনেই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ আর গুরুত্বপূর্ণ মানুষ, যাদের ছাড়া বেঁচে থাকা অচল। বাবা তো কদিন আগেই চলে গেছেন, তাই জন্য বাবা জায়গাটা ফিল করতে পারছি যে কত কষ্ট করে আমাদের মানুষ করেছে, কত কী করে দিয়ে গেছে, আমাদেরকে স্বাবলম্বী করে দিয়ে গেছে, কোনো কিছুতে যাতে অসুবিধা না হয়। তাই মাতৃদিবসে শুধু মা ছাড়াও আমার কাছে বাবাও ইম্পর্টেন্ট ছিল। তাই বাবা মা দুজনেই আমার কাছে ইম্পর্টেন্ট। তাই প্রত্যেক দিনে মা বাবার গুরুত্বটা শুধু একটা দিনে আটকানো যায় না, সব দিনই হচ্ছে ইম্পর্টেন্ট। সবাই কিন্তু তোমাকে ঠকাতে পারে, সবাই কিন্তু তোমাকে ক্ষতি করতে পারে, কিন্তু মা বাবা কোনোদিন তোমার ক্ষতি করতে পারে না, সবসময় পাশে থাকবে। যে কোনো বিপদ আপদে সবসময় পাশে থাকবে। তাদের আশীর্বাদ থাকলেই তবে তুমি সব কিছু কাজে সফল হতে পারবে। তাই বন্ধুরা, এই দিনটা আমি এতদিন পালন করিনি, কেন আমার কাছে সব দিনই হচ্ছে মাতৃদিবস আর পিতৃদিবস, সব দিনই হয়, তাই বিশেষ কোনো দিন নয়। তবে আজ যখন আমি নতুন করে সবে মা হয়েছি, তাই এই সুন্দর মুহূর্তটাকে আমার বেবিকে নিয়ে, আর যেহেতু আমার মা এখানে আমার বাড়িতে এসেছে, তাহলে এই দিনটা আমি নষ্ট করতে চাইছি না। এই দিনটা আমি একসাথে কাটানোর লোভ সামলাতে পারিনি, তাই জন্যে আমি ছোট্ট একটা সেলিব্রেট করতে চেয়েছি। একটা ছোট্ট কেক নিয়ে এসেছি মায়ের জন্য উপহার। মা এখনো পর্যন্ত জানে না, মাকে সারপ্রাইজ দেবো। আর আমার ছেলেকে নিয়ে একসাথে এই মাতৃদিবসটা পালন করব। আর সকল মাদেরকে জানাই, আবার বলছি, অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আমি কেক কাটা পর্বটা একটু পরেই শুরু করছি। চলো তাহলে, তোমাদের সঙ্গে একটু পরেই দেখা হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি কে ডন বাবার আজ প্রথম মাতৃদিবস। তার সাথে আমার মাও আছে, মাতৃদিবস পালন করছি ছোট করে।
তাদের স্পেশাল মাতৃ দিবস বলে কিছু নেই, প্রত্যেক দিনটাই আমার কাছে মাতৃ দিবস, প্রত্যেক দিনটাই স্পেশাল। হ্যাঁ, আগের থেকে রেডি বাবু। আমি এই নিউ মোর থেকে এই কেকটা কিনে এনেছি মাকে দেবো বলে, মায়ের জন্যে। অনেক রকমের কেক রয়েছে, আমার এটা পছন্দ হয়েছে, খুব সুন্দর কেকটা দেখতে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। এটা দেখাচ্ছি 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 বন্ধুদেরকে। আর আজকে যেহেতু মাতৃ দিবস, তার জন্য একটা মন জিনিস থেকে খাম দিয়েছে। খামের মধ্যে কি আছে দেখি। খামের মধ্যে একটা কার্ড আছে, এরকম একটা কার্ড আছে। এই কার্ডের মধ্যে তোমরা কিছু লিখতে পারো মায়ের সম্পর্কে, তার জন্য এটা দিয়েছে। আর এই একটা ট্যাগ দিয়েছে, খুব সুন্দর দেখতে, এটা সাজিয়ে রাখা যায়। চলো চলো চলো, ডন বাবা কেক কাটবে না। চলো, ডন বাবা কাটবে, ডন বাবার দিদাও কাটবে। ধরো, হাত ধরো, ধরো ধরো না। চলো, কাটো 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 কাটো। ও বাবা, নিজে কাটছে। ও পাকা হয়ে গেছে কদিন কেটে কেটে কেটে। এটা এমনি করে। আরে বাবা, এটা এটা ধরি, এটা দিদাকে আগে খাইয়ে দিই। তোমাকে আগে দিতে বলতে, দিদা দেখেছো বলতে দুষ্টুকে আগে দাও, ঠান্ডা তো। করছে আরে চলে আসো, ছবি তুলি। আরে বাবা রে, খেটে খ করে দিচ্ছে। এক্ষুনি এক লাঠি মেরে দিত। বন্ধ হয়ে গেছে। বাবা, তুমি কেকটা কেমন লাগলো বন্ধুদের বলে দাও। মানে আবার চাই। আবার কদলাচ্ছে তো। কিরে কিরে কি এরকম করছে কেন পাগল? বাবা খাবে আর খায় না, পরে খাবে। হ্যাঁ, লেগে আছে তাহলে। হ্যালো বন্ধুরা, কেক কাটা হয়ে গেল। আজের দিনটায় ছোট্ট করে পালন করলাম। আমার সবে প্রথম মাতৃ দিবস। হ্যাঁ, কি হয়েছে বন্ধুদেরকে বলছে, তোমাদের কি হয়েছে? তোমরা সব ভালো আছো তো? জিজ্ঞেস করো বাবা, তোমরা সব ভালো আছো? ভালো আছো? তোতা পাখির মতন বলছে। দিদাকে বলো, দিদা তুমি ভালো থেকো, সুস্থ থেকো, বলো বলো। মাম্মাকে একটা হাম্পু দাও, মাম্মাকে হাম্পু দাও, মাঝে মাঝে হাম্পু দেবে। কি বলো বাবা? চলো, কেক কাটা পর্ব শেষ হলো। এই দেখো শুরু হয়ে গেছে। এক ছোট্ট সন্তা বাবাকে নিয়ে কেক কাটলাম, আমার মাও ছিল।
তাহলে বন্ধুরা, আজকে মাতৃদিবসে এখানে আমি শেষ করছি ভিডিও। তোমরা যারা ফেসবুক চ্যানেল থেকে দেখছো, শর্মিতা তন্ময় ব্লগ থেকে, তারা ফেসবুক চ্যানেল ফলো করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, তারা সাবস্ক্রাইব করে দিও শর্মিতাস কিচেন চ্যানেলটাকে। তাহলে চলো বন্ধুরা, এখন তাহলে আমি এখানে শেষ করি। টাটা।